এবার বলুন, তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। তত্ত্বটা দেখুন। আবার তত্ত্ব, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে যখন দ্বারকায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনে রাধার দুঃখ, রাধার বিরহ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করলো যে বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হয়, হ্যাঁ কেন, কিসের জন্য বলো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, একমাত্র বলতে পারে কে, একবার দেখি। কৃষ্ণ ভগবান যখন নিদ্রায় আছেন, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলেন, বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, সত্যভামা বলছে, এই রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরের ভেতরে চলো। এখানে বলা যাবে না, ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে ওমা রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় করাঘুরি দেয়। সখীরা কর্ণ ঘরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, ও গো রাধে, রাধে প্রেমময়ী বিনোদিনী রাধে। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণ যখনই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে। নারদ, বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে, বলরামের এমন অবস্থা দেখে, সুভদ্রার এমন অবস্থা দেখে নারদ ছুটে এসে বলছে, প্রভু, আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় হয়ে গেছে কেন? নারদ বলছে, যখনই বলেছে কৃষ্ণ তখন বলছে, নারদ, তুমি প্রতিজ্ঞা করেছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করবে না। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। এই রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই,
পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আপনি তো ভগবান, আগে রূপায় রূপান্তরিত হতে পারবেন। আপনি কথা দিন, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে মা? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়। তুমি ভগবান হয়ে তুমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে যে ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাচ্ছে। কি করতে হবে? তুমি তো জগন্নাথ, ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলার নালী কাটতে পারবি? ইন্দ্রদ্যম্ন বলছে, আমি তো বাবা, 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলার নালী কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না তোমার কি হয়েছে, বলো না তোমাকে কে কিছু বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেছে। কে বলেছে যার জন্য তোমার চোখে জল বেরোচ্ছে? বলো বলো, তোমায় কে কি বলেছে? শুনতে চাস? শোন তবে। জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাবে না, ভক্তরা আর মারা যাবে না। জগন্নাথকে দর্শন করার জন্য কত ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যায়। আমি যদি তোদের বাবা হয়ে 18টা ছেলের গলার নালী কেটে দিই, ভক্তরা কেউ বাবা বাবা, এর থেকে বড় পাওয়া কি হতে পারে বাবা? তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালী কাটবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তুমি দ্বিধাবোধ করো না বাবা, তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালী কাটবে, দ্বিধাবোধ করো না। এর থেকে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ
তুমি না বলেছিলে 8টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি 8টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদম্ন 8টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 8টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 8টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি বাবু। যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 8টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। তত ভক্তের চরণ ধুলি যেন 8টা ছেলের মাথায় পড়ে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করি নিয় গোয়ামা দয়া, হাত ধরে পার করে নিয় গোয়ামা। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিয় গোয়ামা দয়া, হাত ধরে পার করে নিয় গোয়ামা। রাধারমণ মদনী মোহ ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধারমণ মদন মোহ ওহে গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। প্রিয় ভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরবে কেহ, হাত ধরে পার করে নিয় গোয়ামা দয়া, হাত ধরে পার করে নিয় গোয়ামা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে ভজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে ভজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে আই যেন ঠাই, হাত ধরে পার করে নিয় গোয়ামা দয়াল, হাত ধরে পার করে নিয় গোয়ামা। ও গো
জোরসে বলো রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি। জয়। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? এই তত্ত্বগুলো বলবে না? বিদ্যাপতির প্রথম স্ত্রী, তার আগে একটা কথা বলি, এই তত্ত্বটা বলার আগে একটা কথা বলি। আচ্ছা মা, যে যার বাড়িতে ঝগড়া হয় না, হয়তো অশান্তি হয়, ঘরে বাস্তু দোষও হয়, আয় কম হয়, ব্যয় বেশি হয়, শরীরে মারাত্মক রোগ দিনের পর দিন প্রবেশ করছে, হ্যাঁ কেন? এগুলো দূরীভূত করার একটা আমি উপায় বলে দিচ্ছি। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন। কি কি বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ কিনে ঘরেতে যে কোনো ঘট থাকে, মাটির ঘটও আছে, হ্যাঁ, তামার পিতল কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে আস্তে গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল এবং 7টা লবঙ্গ লাল শালুতে বাঁধা ঘটের ওপরে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলো শুধু জপ করবেন। করলে কি হবে? বাস্তু দোষ থাকবে না, চলে যাবে। শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, ঘরে অশান্তি দূরে চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে। এবং ঘরে যদি ছেলে বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, যে কোনো কাজ, আমি সরকারি কাজ বলছি না, যে কোনো কাজে লিপ্ত হবে। মন্ত্রটা হলো শনিবার মঙ্গলবার নম বাঘেশ্বরায় নম 1, 2, নম হুং হনুমাতে নম 3, নম সন্ন্যাসী রাজায় নম 4, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে মা? বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বলে তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী, কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা পুজো করার অধিকারী হবে। আর কি? বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী, কি নাম? ললিতা। ললিতার গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, মাঝখানে পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা কে মা? রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আমার 18টা ছেলের গতি কিছু করবে না? এই 18টা ছেলের গতি বলতে চাস কি তুই? না, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ, গতিটা কি করতে চাস? বলে প্রভু, আমি অন্য কিছু চাই না, আমার 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় পতাকা রূপে যেন দেয়া হয়। প্রতিদিন দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। 18 দিন দেবার পর, ভালো করে মন দিয়ে শোনো, 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। বেশ। আচ্ছা এবারে বলি, পুরীধাম যারা বেড়াতে গেছেন, পুরীর মানে জগন্নাথের মন্দিরে যারা দর্শন করেছেন, বা 6 দিন 7 দিন 8 দিন যে যতদিনই থাকেন না কেন, গজা নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, জোরে বলুন। এসেছেন? সবাইকে দিয়েছেন নাকি? ভালো করেছেন।